শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ হাইলাকান্দি জেলা কংগ্রেসের। আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হাইলাকান্দি জেলা কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক মনোজ মোহন দেবের উদ্যোগে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। সোমবার হাইলাকান্দি শহরের গান্ধীঘাটে এক অনুষ্ঠানের মাধ্যমে শহরের 16টি ওয়ার্ডের প্রায় 32 জন দুস্থ মহিলাদের হাতে দুর্গাপুজো উপলক্ষে শাড়ি তুলে দেন জেলা কংগ্রেসের কর্মকর্তারা। এদিনের বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি শামস উদ্দিন বড় লস্কর, এপিসিসির এপিসিসির সদস্য হীরালাল দত্ত পুরকায়স্থ, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মিতুজ জামান লস্কর, কোষাধ্যক্ষ সাগির আহমদ লস্কর, মহিলা কংগ্রেসের সভানেত্রী মাধবী শর্মা, ডিজিটাল বাহিনীর অঙ্কন দাস সহ অন্যান্যরা। এদিন জেলা কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক মনোজ মোহন দেব সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, পুজো সবার, তাই প্রত্যেককেই যাতে এই 4 দিন আনন্দে কাটাতে পারেন তার জন্য এই আয়োজনে সামিল হয়েছি আমরা। দুস্থ মায়েদের বোনেদের মুখে সামান্য হাসি ফোটাতেই তিনি এই পদক্ষেপ গ্রহণ করেছেন। বিগত দুর্গাপুজো, ঈদ ইত্যাদি অনুষ্ঠানে তিনি এভাবে জেলার বিভিন্ন অঞ্চলের অসহায় দুস্থদের পাশে দাঁড়িয়ে উৎসবের আনন্দে সামিল হয়েছেন। তাই এবারও পূর্বের এই প্রথা অনুযায়ী তিনি এই কাজ চালিয়ে যাচ্ছেন। এতে সকলের দোয়া আশীর্বাদ কামনা করেন জেলা কংগ্রেস সভাপতি শামস উদ্দিন বড় লস্কর। তার বক্তব্যে বলেন, পূর্বে কংগ্রেস সরকারের আমলে শারদীয় দুর্গোৎসবের সময় হাইলাকান্দিতে ট্রাক বোঝাই করে গরিব দুস্থদের মধ্যে কাপড় বিতরণ করা হয়েছে, কিন্তু বর্তমানে কংগ্রেসের সরকার না থাকায় হাইলাকান্দিতে পুজোর সে আনন্দ আর আমেজ নেই। গরিব দুস্থদের খবর কেউ নেয়নি। তাই জেলা কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক মনোজ মোহন দেবের উদ্যোগে এই প্রয়াস অত্যন্ত প্রশংসনীয়। হাসি আনন্দের মাঝে সবাইকে মিলেমিশে শারদীয় দুর্গোৎসব পালন করতে তিনি আহ্বান জানান। জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী মাধবী শর্মা ও এসিসির সদস্য হীরালাল দত্ত পুরকায়স্থ মনোজবাবুর এই কাজের ভূয়সী প্রশংসা করে জেলা কংগ্রেসের পক্ষ থেকে সবাইকে শারদীয় দুর্গোৎসব শুভেচ্ছা জ্ঞাপন করেন। আমার একটা উদ্দেশ্য, আমার একটা মানসিক চিন্তাটা প্রত্যেকটা পূজা এলে আমি চেষ্টা করি যে সামান্য যাতে আমিও তো কাপড় পরি এই দুর্গাপূজাতে, আমার ফ্যামিলিও করে আমার ব্যক্তিগত একটা প্রচেষ্টা যে আমি করার আগে চেষ্টা করি যে যাতে আমার সমাজে বিভিন্ন জাতি বর্ণ এই সবাই চেষ্টা করি যে যাতে আমি কোনো একটা বস্ত্র দিতে পারি, এই উদ্দেশ্যেই আমি কাজ করে দিলাম। তো আমি যেহেতু জেলা কংগ্রেসের মানুষ, আমি কংগ্রেস রাজনীতি করছি, আমার ব্যানার, আমার হাইলাকান্দি জেলা কংগ্রেসের ব্যানার আছে, আমার তো সবাই এখানেও কংগ্রেসের বিষয় না, এখানে শুধু যে আমরা এই সামাজিক বিষয় যেহেতু দুর্গাপূজা, দুর্গাপূজাতে আমরা সবাই চেষ্টা করি যাতে আমরা এই বস্ত্র বিতরণ করা যায়, সবাই যাতে এই আমরা করতে পারি, এই উদ্দেশ্য নিয়ে আমরা কাজ চলছে। তো শুধু দুর্গাপূজা তো না, আমি একটু গত ঈদে আমি আপনার এই যে নারায়ণপুর এলাকাতে ঈদের আগে আমি এখানেও বস্ত্র বিতরণ করেছি। এর আগে একটু আপনার ওই জন্য এটা পাইকারি মাটি এমন চেষ্টা করি, কারণ এটা সামান্য দিলেও এটা শেয়ার বা মানসিক শিক্ষা পাওয়া যায়, সমাজে মানুষের পাশে থাকা অনেকের আছে, এরাও চেষ্টা করে, আমিও চেষ্টা করি, যেমন আমার ঘরেও চেষ্টা করে, আমরা সবাই চেষ্টা করার দিনে আজকে যত কিছু আমার একার কিছু নাই যেন এই আজকে যতজন আমার বাইরে সবাই প্রচেষ্টায় আমার যে যারা আছেন আমার সামনে আজকে চেয়ারে আছেন বা আপনার সবাই আশীর্বাদে চেষ্টায় আজকে এই দিনটা আজকে এই দিনে আমরা বুঝতে পারছি। তো আজকে আমরা যে সামান্য এখানে কাপড় চোপড় আছে আমরা এগুলো ডিস্ট্রিবিউট করবো, আপনারা কাছে দিন, আর আপনারা যাতে মন থেকে আপনারা গ্রহণ করবেন। এখানে কোনো ধরনের যে এখানে সংকুচিতা নাই, উঁচু নিচু নাই, দামি ভেদ এটা নাই, আর এটা আপনারা আমি আশীর্বাদ চাই, মা দুর্গার কাছেও আশীর্বাদ চাই। আমরা যেহেতু সামনে আমরা দুর্গাপূজা, যাতে এই শক্তিটা আমি চাই আরও শক্তি, যাতে আগামী দিনে যাতে আরও বেশি করে যাতে আমি এই কাজটা করতে পারি, প্লাস আমার সংগঠনের বা আমার সবাই যারা আছে সবাই যাতে এই কাজটায় সামিল হইতে পারে। আজকে দুর্গাপূজা নেক্সট যাতে যেমন ঈদ ও আরও উৎসব, কারণ আসলে আমরা তো মানুষ, আমরা এই সমাজের মধ্যেই আমরা থাকতে লাগবো না, কারোর সঙ্গে তো আমরা বিভেদ করি সম্ভব না। তাই সবার লোকে যাতে আমরা এইভাবেই যাতে আমরা সমাজে কাজ করতে পারি, এই আগ্রহ নিয়ে আজকের এই বস্ত্র বিতরণী সভা আর আপনারা গ্রহণ করবেন। আর আজকের এই সভাতে আমার দু চারটি কথা বলেন আমার দাদারা দিদিরা আছেন, সবাই আমরা সংক্ষিপ্ত কথা বলবো, তারপরে আমরা আপনারা আসো, আমরা একসঙ্গে আমরা খাবার বিতরণ করবো। তো আমি আজকে সবাই আমার জেলা সভাপতি, নমস্কার। আজকে আমরা
জেলা কংগ্রেসের পক্ষ থেকে আজকে বস্ত্র বিতরণ করা হয়েছে। যদিও আমি উদ্যোগ নিয়েছি, কিন্তু সবার প্রচেষ্টায় আজকের এই বস্ত্র বিতরণ আমরা সমাপ্তি করতে পেরেছি। যে শুধু সমাপ্তি নয়, আগামীতে যাতে আরও অধিক সংখ্যা যাতে আমরা করতে পারি, এই উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। হ্যাঁ, তো আজকে নতুনভাবে না, দীর্ঘদিন বিভিন্ন অঞ্চলে আমরা কাজ করছি। আগামী যাতে মা দুর্গার কাছে আমরা আশীর্বাদ চাই, যাতে তাই না ওনার শক্তি যেন আমরা আগামীতে আরও বেশি করে যাতে সমাজের কাজ করতে পারি। আর আজকের এই প্রচেষ্টা যে আপনারা দেখছেন যে আমার ভাই, আমার দাদা, সবার সহযোগিতায় আজকে আমরা করতে পেরেছি। আর এই উদ্দেশ্যটা ওটাই বস্ত্র বিতরণ, যে আমরা প্রত্যেক বছর করতে পারি। আর সবাই যাতে মা দুর্গা যাতে সবার যাতে সুখ, শান্তি, সমৃদ্ধি যাতে আমরা প্রত্যেকের যাতে আমরা সুখে শান্তি থাকতে পারি, এই আমরা মার কাছে আশীর্বাদ চাই। আর আমিও সবাইকে সবার মঙ্গল কামনা করি। আমি এটি আমার উদ্দেশ্য। আজকে আইলান্দি 16টা ওয়ার্ড, আমরা 16টা ওয়ার্ডে 3-4জন করে আমরা বিতরণ করতে পেরেছি। আর আরও আছে, হয়তো 2 একের মধ্যে আমরা আরেকটা শহরের মধ্যে একটা জায়গাতে আমরা নির্দিষ্ট করব। আজকে 16টা 2জন করে অলরেডি গেছে, 25টা গেছে, আরও বাকি রয়ে গেছে। এগুলো আমরা অনেকের যারা মিসিং আছে এরা আমরা ঘরে ঘরে গিয়ে পৌঁছানোর চেষ্টা করবো। আমারও এই দুর্গাপূজা উপলক্ষে সবাইকে আগাম আমি শুভেচ্ছা দিই, যাতে আপনারা সাংবাদিক যে ভাই যারা আছে প্রত্যেকেই যাতে আপনার পরিবারও যাতে সুখে শান্তিতে থাকে মা দুর্গার কাছে, এটা আমিও কামনা করি। আপনারা সবাই, আমরা সবাই যাতে মিলেমিশে থাকতে পারি, সমাজের কাজে যাতে একসাথে চলতে পারি। আমাদের জেলা কংগ্রেসের তরফ থেকে বস্ত্র বিতরণী অনুষ্ঠান হয়। যদিও আমাদের কংগ্রেস সরকার নেই, তবুও আমাদের সেই সেটা চিরাচরিত প্রথা অব্যাহতি রয়েছে। তো এইবার আমাদের জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মনোজমোহন দেবের উদ্যোগে আমরা এই বস্ত্র বিতরণী অনুষ্ঠানটা সম্পন্ন করলাম। যে 16টা ওয়ার্ড থেকে 2-4জন করে মহিলারা এসেছেন, সবার হাতে আমরা সামান্য উপহার, শাড়ি উপহার তুলে দিলাম। তাদের মুখে একটু হাসি ফোটাতে পেরেছি। আগামীতে শারদীয় দুর্গাপূজা উৎসবটা যেন আমরা সবাই আনন্দের সহিত কাটাতে পারি, সবার মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ।